মানুষের জীবন কতটা আনপ্রেডিক্টেবল হতে পারে তা হয়তো আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারি না। আজ যে মানুষটা সাফল্যের চূড়ায় বসে হাসছে, কাল হয়তো একটা সামান্য ঘটনা তার পুরো জীবনটাকে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে বা নাইটমেয়ারে পরিণত করতে পারে। হ্যাঁ, আজ আমরা কথা বলছি টলিপাড়ার জনপ্রিয় এবং অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী শ্বেতা মিশ্রকে নিয়ে। যে সময়টাতে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় নতুন শুরু হওয়ার কথা ছিল, ঠিক সেই সময়ই তার জীবনে ঘটে গেল এমন এক মর্মান্তিক ট্র্যাজেডি, যার জন্য তাকে চোকাতে হলো তার জীবনের সবথেকে বড় মূল্য। টলি গসিপের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী শ্বেতার এই নাইটমেয়ারের পেছনে এমন কিছু সত্যি সামনে এসেছে যা পুরো টলিউডের গ্ল্যামারাস মুখোশ টেনে খুলে দিয়েছে। সবাই যেটা ভাবছে আসল ঘটনা কিন্তু সেটা নয়। এই ট্র্যাজেডির পর কিভাবে পুরো ইন্ডাস্ট্রি তার সাথে আচরণ করেছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা টলিউডের এমন এক ডার্ক রিয়ালিটি রিভিল করব যা আপনার চোখে জল এনে দেবে। একবার লজিক্যালি ভেবে দেখুন, একজন অভিনেতা বা অভিনেত্রী দিনের পর দিন কত স্ট্রাগল করে একটা ভালো প্রজেক্ট বা লিড রোলের জন্য। শ্বেতার জীবনটাও ঠিক তেমনই একটা টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়েছিল। নতুন প্রজেক্ট, নতুন চরিত্র, সব মিলিয়ে একটা পারফেক্ট গোল্ডেন ফেজ শুরু হতে চলেছিল। কিন্তু নিয়তির খেলা কতটা নিষ্ঠুর জানেন? ঠিক যখন লাইমলাইট তার উপর, তখনই ঘটে সেই ভয়ঙ্কর ট্র্যাজেডি। এক নিমেষে ফ্লোরের আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর দর্শকদের হাততালি সব যেন অন্ধকারে তলিয়ে গেল। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তার সেই নিউ বিগিনিংকে আস্ত একটা নাইটমেয়ারে বদলে দিল। শারীরিক ও মানসিক যন্ত্রণার পাশাপাশি তাকে প্রফেশনাল ধাক্কাটা যে খেতে হলো, সেটা হয়তো অন্য কেউ হলে সহ্যই করতে পারত না। বস, এই ট্র্যাজেডির পর টলিউড ইন্ডাস্ট্রি সেই ডার্ক সাইড এবং শ্বেতার আসল লড়াইয়ের সত্যিটা রিভিল করার আগে আপনাদের কাছে আমার একটা সিরিয়াস কমপ্লেন আছে। ইউটিউবের অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে আপনাদের মধ্যে প্রায় ৮০% মানুষ রেগুলার আমাদের এই ইমোশনাল আর ইনভেস্টিগেটিভ ভিডিওগুলো পুরোটা দেখেন, পর্দার পেছনে ডার্ক সত্যিগুলো জানতে চান, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ফেয়ার নয়। আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আমাদের এই রকম ডেডলি ইনসাইড স্টোরিগুলো আপনাদের সামনে আনার জন্য মারাত্মক হাইপ দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করে দিয়েছেন? থ্যাংক ইউ। চলুন এবার ফিরে যাই সেই ডার্ক ট্রুথে। এখান থেকেই শুরু আসল ঘটনা। আমরা ভাবি টলিউড মানেই একটা বড় পরিবার, কিন্তু সাইকোলজি আর ব্যবসার আসল সত্যিটা কি জানেন? এখানে আপনার মূল্য ততদিনই যতদিন আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ দিতে পারবেন। যখন শ্বেতার জীবনে এই নাইটমেয়ারটা নেমে এলো, তখন ইন্ডাস্ট্রি তার পাশে কতটা দাঁড়িয়েছিল। এটাই হলো টলিউডের ইউজ অ্যান্ড থ্রো কালচার। একজন আর্টিস্ট যখন ট্র্যাজেডির শিকার হয়ে শয্যাশায়ী হন বা কাজ থেকে দূরে থাকতে বাধ্য হন, তখন প্রডিউসাররা 1 সেকেন্ডও ওয়েট করেন না, রাতারাতি রিপ্লেসমেন্ট চলে আসে। শ্বেতাকে শুধু শারীরিক যন্ত্রণায় সহ্য করতে হয়নি, তাকে চোকাতে হয়েছে তার ক্যারিয়ারের সবথেকে বড় মূল্য, হাইয়েস্ট প্রাইস। চোখের সামনে নিজের স্বপ্নের প্রজেক্টগুলো অন্যের হাতে চলে যেতে দেখার যন্ত্রণা একটা শিল্পীর কাছে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। মানুষের সাইকোলজি কতটা অদ্ভুত, তাই না? আমরা সোশ্যাল মিডিয়া তারকাদের হাসি মুখের ছবি দেখি আর ভাবি এরা কত সুখী, কিন্তু মেকআপের আড়ালে বন্ধ দরজার ওপাশে তারা যে কি ভয়ঙ্কর মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যান, সেটা আমরা দেখতে পাই না। শ্বেতা মিশ্র আজ যে লড়াইটা লড়ছেন, সেটা শুধু আবার স্ক্রিনে ফিরে আসার লড়াই নয়, এটা নিজের হারানো আত্মবিশ্বাসকে ফিরে পাওয়ার লড়াই। একটা ট্র্যাজেডির পর মানুষের মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সেই টুকরোগুলো কুড়িয়ে এনে আবার নিজেকে আগের জায়গায় দাঁড় করানো, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। বস, গ্ল্যামার ওয়ার্ল্ডের এই অন্ধকার দিকটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। আজ যে ক্যামেরার ফোকাসে আছে, কাল সে অন্ধকারে হারিয়ে যেতে পারে। শ্বেতা মিশ্র হয়তো আজ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা বিশ্বাস করি তার ট্যালেন্ট আর মনের জোর তাকে আবার সেই লাইমলাইটে ফিরিয়ে আনবে। আপনাদের কি মনে হয়, টলিউডের এই ইউজ অ্যান্ড থ্রো কালচার কি সত্যি কোনো শিল্পীর মানসিক অবস্থাকে শেষ করে দেয়? শ্বেতা মিশ্রের এই লড়াইয়ে আপনারা কি তার পাশে আছেন? নিচে কমেন্ট করে আপনাদের ইমোশনাল মতামত অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন। টলিউডের এই ডার্ক ট্রুথগুলো সবার আগে লজিক্যালি বুঝতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। ভালো থাকবেন আর মানুষের বিপদে পাশে দাঁড়াবেন।